খাইরুন নিসা সকল বেটিনটা কি বেহতর বেটি, কিন্তু কিতা জানে না, পর্দাও জানে না, বিসমিল্লাও জানে না, কলমাও জানে না, ইমানে ফসলও জানে না, ইমানে মুজমলও জানে না, সুরে ফাতেও সই করি পড়তে পারে না। খাইরুন নিসা মানে সকলতে বেটিনটা কি বালা বেটি। মুসলিম আলী দাড়ি উড়ি নাই, নাম কিতা মুসলিম আলী। সায়াতি আলান্নাসে জামানুন লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু ওয়ালা মিনাল কুরআনে ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রসুল বাহলামে আগে হইয়া গেছেন 1450 বছর আগে। এমন এক যুগ আইব ইসলাম থাকতো না, নাম থাকব। এখন কিন্তু নামও গেছে কি, নাম গেছে কিনা নেই। মুসলমানে তার ফুয়ার নাম তো একিতা সজীব, হিন্দুও তার ফুয়ার নাম তো একিতা সজীব। মুসলমানে তার ফুয়ার নাম তো সুমন, হিন্দু আমরা খামার ফুয়া এগু আছিল, তার নাম আছিল সুমন, এগু হিন্দু। ফরক করা যায় না। তোমার ফুড়ির নাম কিতা বলে পিঙ্কি, ফুয়ার নাম কিতা বলে টুনু। আমার কাছে মানুষ আর কিছু নাম লাগে, তবে যাবি নিতা তো বলে একটা সাইয়া দেখো, বলে তোমার নাম কি দেওয়া, বলে আমার নাম খন্টু। বুঝি না, খন্টু তো হিন্দুর নাম হইতে পারে, তো তোমার বাবার নাম কিতা? তো এখন হয় কিছু ইসলামের কাছা যায়, বাকি যায় না। মার নাম কিতা? 3-4 নাম জিগানের বাদে বোঝা যায় গো মুসলমান, নামেও বোঝা যায় না মুসলমানই না। না আল্লাহ তাআলা কিয়ামত তো দিন থোড়া থোড়া জিনিসের ওসিলা তুকাইয়া কিতা করবা, মানুষরে মাফ করে দিবা। কোন সময় নাম তার সুন্দর আছিল, বালা এক মানুষের নাম লগে তার নাম মিলি গেছে, এর কারণে কিতা করবেন ও হেন নামের খাতিরে, হেন নামের নাম তোয়ার কারণে আল্লাহ মাফ করে দিলেইবা। আল্লাহ বলে কিয়ামত দিন কইবা, ইয়া মুহাম্মাদু, ও মুহাম্মদ। তো বলে আল্লাহ নবীও হারা হইবা, আর যত মানুষের নাম মুহাম্মদ সব হারা হইবা। তো আল্লাহ কইবা, আমি তো আমার নবী মুহাম্মদ রে ডাকছি, তোমরা খানে খাড়া হইলাই। বলে আপনি তো নবী হইয়া ডাকছেন না, আপনি কইছেন ও মুহাম্মদ, আমরা হলাম না মুহাম্মদ। সুবহানাল্লাহ। আল্লাহ কইবা, আমার নবীর নামে নাম হওয়ার কারণে আর নবী খাড়া হইছেন, আর তোমরাও এর লোকে খাড়া হওয়ার কারণে তোমরা সবরে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। দেখো উমর রাদিয়াল্লাহু আনহু কইলা, তোমার হক পাও না আগে। বলে আমার হক কিতা? বলে 1 নম্বরে তোমার মা একজন কিতা করতা, পাক দামন, বালা, পর্দানিশীন, দিনদার, পরেজগার, নমাজি, ফাঁকিচা রেহনেওয়ালি একজন মা বিয়া করতা। বলে এই শর্ত পালন করছেন না। তাই না বিসমিল্লাও জানে না, মানুষ কই না জানে না বিসমিল্লার গুড়ি, আর বিয়া করি তো মেসাবর গুড়ি। যে কোনো বাদ মানুষও চায় পালা একটু বেটি বিয়া করতে, এটা আমার দেশও এখনো এটা আছে। হ্যাঁ, কিন্তু অন্যান্য বায়োগ্রাফ সিলেটু এটা কিছু গেছে গিয়া। এখন চায় কিতা ধনী হইতো, নাই বংশ হইতো, নাইলে সিটিজেন হইতো। কিওর সিটিজেন? লন্ডনের সিটিজেন, নাই আমেরিকার সিটিজেন, নাই কানাডার সিটিজেন। পাগল মরিজার ইয়া করতো, বুঝছেন? আমরা দেশে এবার হইছে ইনশাল্লাহ বেশিরভাগ মানুষের খেয়াল পাল্লা একটু বেটি বিয়া করতো, মেসাবর ভুড়ি। কিন্তু মেসাবর ভুড়ি বিয়া করতে তো ওলা মেসাব মার্কা হইতে হইব, আর নাইলে তো ওই জীব জানে না বিসমিল্লার গুড়ি, আর বিয়া করলে তো মেসাবর ভুড়ি। বুঝুগানে দিন তো ফুয়ায় মাতাইল, বলে আমার বাপে তো পয়লা কুর শর্তে লঙ্ঘন করছেন। 2 নম্বর আমার ফাওনা বাপর উপরে কিতা? বলে 2 নম্বর ফাওনা হইল তোমার জন্মর বাদে তোমার সুন্দর এখান ইসলামী নাম রাখতা। বলে আও হক আমার বাপে আমার দিছেন না, আদায় করছেন না। বলে তোর নাম কিতা? বলে আমার নাম জুয়েল। জুয়েল তো ইন্নানি
তা বলে বদরুলকি নাম। আর জুয়েলের মানে হইল সানচড়া। যে জুয়েলের নাম কিতা? জুয়েলের মানে হইল সানচড়া। এখন ওই যে শুনছি হঙ্গু তো বড় বড় লোকে তৈছে, তার হুয়ার নাম জুয়েল, তুমিও তো হচ্ছে জুয়েল। জুয়েলের নাম সানচড়া। ও জুয়েল বলে ও সানচড়া। হযরত উমরে কইলা লা হাওলা ওয়ালা কুওয়াতা। ও আমিরুল মুমিনিন, আর কোনো ভাবনা আমার বাপর উপরে আসেনি? বলে আরো আছে। বলে আর থাকিতা? বলে তোমারে যে সময় তুমি কিছু বড় হয়ে যাও 4-5 বছর, ওই সময় তোমারে কলমা শিকাইতা, কলমার মানা শিকাইতা, ইমানদারি শিকাইতা, ইমানে মুজমল, ইমানে মুফসল, আর ওরকম তোমারে দিন শিকাইতা, কোরআন শিকাইতা, সুন্নাহ শিকাইতা। বলে খুদার কসম আমার বাপে একটা মাদ্রাসার দাড়ি তো আমার নিশন্যা। হযরত উমরে খুব রাগ করলা। কইলা বেটা তোর হক তুই তুকাই রে, ফুয়ার গোস্তা কি পাইতে? কেন ফুয়ার হক মকদ্দম, আগে ফুয়ার হক গুণ দিতে, তাহলে বাপ চিনব, মা চিনব, বড়জন চিনব, এরপরে তোর কথা মানব, আল্লাহরেও মানব। না তুই তোরে চিনাইলে, না তুই আল্লাহরে চিনাইলে। আমি কইলাম সিলটা কি আমরা কিতা সিল হইলে উসিলা হেদায়েত পাওয়ার। ওই যে আকিকা দিছিলাম, আর আকিকার গোশত এক টুকরা, মানে গৌর গোবিন্দ তারা হয় কিতা গরু ইকু গুরু গরুর ভেসাব দিয়ে গোসল করে, গরুর ভেসাব গেলাস লইয়া কিতা করে ও হইয়া খায়, গরুর ভেসাব খাইলায়, গরুর গুফর গোত্র লেফে ওকা নাওজ বিল্লা। হ্যাঁ গরুরে হয় গুরু জানে। অলিউল্লাহ মহাদিসে দেহলিবির কাছে বলে বেটা গেল গিয়া হইল বেটা ইন্দুর বলে বড় কিতা একটা ইয়ে আছে, ও তার বড় এক ফাদ্রি আছিল ইন্দুর আর কি বড় মানুষ। তো অলিউল্লাহ মহাদিসে দেহলিবিরে গিয়া মাতাইল আব্দুল আজিজ মহাদিসে দেহলিবিরে, অলিউল্লাহ মহাদিসে দেহলিবির সাহেবজাদা আব্দুল আজিজ মহাদিসে দেহলিবিরে গিয়া জিকাইল हजरत जी कहिए कि अल्लाह हिंदू है या मुसलमान? होगा साइन हजरत जी अल्लाह हिंदू ना मुसलमान। এখন তাই দেখা যায় না, এখন তাই কইলা বলে লগে लगे उठिया अगर अल्लाह हिंदू होते तो गौ हत्या नहीं होती। होगा सुभान अल्लाह। বলে আল্লাহ যদি হিন্দু হইতা তে গরু জব করতে পারলা না, এখানে ইন্দিয়ে তো গরু জব করতে দেয় না, আর আল্লাহ তো অখলর বড়, কেউ গরুর গলা চুরি লাগাইতে পারলা না। কইল যে সুন্দর জবাব দিস, আমার কলমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলমা পড়ি মুসলমান হয়ে গেল বেটা। চিনি তো বুজুর্গর কথার মধ্যে আসর কিতা সুবহানাল্লাহ। কোরআন দিয়ে বুঝাইলে বুঝলো নেই, হাদিস দিয়ে বুঝাইলে এমন কথা কইছেন আगर আল্লাহ হিন্দু হতে তো গাও হত্যা নেই হতি। গাও মানে গরু, আর হত্যা মানে তো হত্যা করা। আল্লাহ হিন্দু হইলে গরু হত্যা কেউ করতে পারল না। বেটার এত সুন্দর কইল তো কথা একবারে আশা। আল্লাহ হিন্দু হইলে দুনিয়ার গরু যাব হইল না, এবার হিন্দু হলে এখন গরু হত্যা করিও না। চিনি আমরা গরু ইগু, আমরা গুরু ইগু, আমরা মাবুদ নাউজুবিল্লাহ, তারা ওগুলো পূজা করে। গৌর গোবিন্দর নিষেধ, গরু হত্যা নিষেধ। এবং হজরত গাজী বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইয়ে ফুয়ার আকিকা করতা। আকিকা করলে যে বাচ্চার আকিকা করবা সুন্দর নাম রাখবা, আর তার মাথার চুল ওদিন খাটিয়া আপনি ও চুলোর ওজনের আন্দাজা সোনা অথবা রূপা সদকা করলে বালা মুস্তাহাব আর কি। তাহলে বাচ্চাটা আকিকা করলে আর ও সদকা দিলে আর আজান একামত দিলে বাচ্চা শয়তানোর আক্রমণ থাকি বাঁচে, আর বাচ্চার স্বাস্থ্য বালা থাকে, বেমার আজার কম হয়। আমরা হরতার তো বেশিরভাগ এক ফেট এক করলাম, কিতা লাগি শয়তানে নজর পালাই দেয়, শয়তানোর নজরে। আর কিছু মানুষেরও কিতা আছে নজর আছে, ও তার কারণে তার অবস্থা খারাপ। আর বাকি কিছু বেটি না সৈন হরুতারে বদুয়া দেন, ইগু ইকে জ্বালাইয়া মাইলো, ইকে মরে না খানে, ইগু ঠাঠা পড়ে না খানে। হাদিস শরীফ আছে লা তাদউ আলা আনফুসিকুম ওয়ালা আলা আওলাদিকুম।
খবরদার নিজের নফসর উপরে বদুয়া করিও না, তোমরা আওলাদরে বদুয়া করিও না। সেনে এমন এক কবুলিয়তর সময় হইবাই আর লগই এক দইব কবুল হইব। আমি আমার নিজের ঘরের কথা কই, আমার নাতিয়ে গো আমার বড় ফুয়ার ঘরের পয়লা তো ফুড়ি গো এবার দৌড়া দেড় নাতনি, আর বাদে পাইলাম ফুয়া মানে নাতি। তো নাতির স্বাস্থ্য খুব মোটা আছে। তো মায়ে কইতো ইগুরে বয়া যায় না, ইগুর শরীর কমে না কেন, ও কমে না কেন কইছে যে আরও আস্তে আস্তে কমিয়াও এখন পর্যন্ত ওইগু আপনার এখন তো বাক্কা বড় হয়ে গেছে গিয়া বুঝছেন, বয়স তার মনে হয় 13-14 কম নাই, ও খালি সিংলা। তাই মাঝে মাঝে কই ওই যে মায়ে কইতো বলে এগুলো বয়া যায় না, এগুর শরীর কমে না কেনে, এমন কমছে এখন খালি চামড়া আর হাড্ডি এসনি। আল্লাহ নবী ফরমায় আল্লাহ তাদউ আলা আনফুসিকুম ওয়ালা আলা আওলাদিকুম, নিজরেও বদুয়া দিও না মরি না কেনে, কুকুরের হায়াত দিলেছেন আল্লাহ, কত কুকুর বেকুর মররা আমারে আজরাইলে দেখুন না বেটি বেটি দিকে তখন কথা মাতই। আল্লাহ নবী নিষেধ কররা তা মাতিও না, তা মাতিলে কবুল হয়ে যাব। কুকুর বেকুর মৌত ওই যাব এসে কুকুর লাহান মরবাই, বেটি নিতে হুঁশিয়ার হইতা। বাচ্চাইন তোরে কিতা করতা না, বদুয়া দিতা না, নিজের নফসর উঠে বদুয়া দিতা না। বুজুর্গানের দিন বাচ্চা হইলে তাহনিক করাইতায়, একজন বুজুর্গর কাছে নিয়া ও ফয়লা তাইন খেজুর সিবাইয়া মুখ দিবা বাচ্চার। সুবহানাল্লাহ। আল্লাহ নবী আবু মুসা রাদিয়াল্লাহু আনহুর ফুয়ার মুখ কিতা বললা খেজুর সিবাইয়া দিলা, নবীর লব আর নবীর সিবাইল খেজুর তার মুখ গেল। সুবহানাল্লাহ। পয়লা নম্বরে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা যে সময় হিজরত করি গেলা, আল্লাহ নবী বেটাইন বেটি নকলো হিজরত করি গেলাম মদিনাত। তো ইহুদি হলে খুব জাদুঘর, তারা কইলা মুসলমানের বউয়াইন তোর ফেট আমরা বান মারি দিছি, ইতার গড় আর কোনো আওলা দইতা নাই, ওকা নাউজুবিল্লাহ। তে মদিনাত যাওয়ার বাদেও হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর বিবি হইলা গিয়া হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সাহেবজাদি বড়জন। তো মদিনাত যাওয়ার পরেও কুবাত থাকতেও বলে আব্দুল্লাহ জন্ম নিলা। সুবহানাল্লাহ। জন্ম নিলা এক ফুয়া, কি সহি সালামত। আল্লাহ নবীর নাম তৈলা আব্দুল্লাহ, আর হল ফয়লা আল্লাহ নবী খেজুর সিবাইয়া আব্দুল্লাহর মুখ দিলা। সুবহানাল্লাহ। 50টা টাকা দিছেন বাচ্চা আনিয়া, আল্লাহ কবুল ফরমাও, বাচ্চারে হায়াতে তৈবা দান করো। আর যেইন দিছো ও তুমি দেওয়ায়ও তুমি ফায়দা হইছো, তুমি যে আনিয়া দিছো এর কারণে তোমারে দোয়া করি। আর আল্লাহ এই বাচ্চারে মুজাহিদে দিন বানাও। আর যে বুজুর্গে দিছইন আল্লাহ তান হায়াতরে নেক হায়াত বানাই দাও, হায়াতে তৈবারে দরাজ করি দাও, তান খানদানোর তামা মুর্দেগানরে মাফ করো। আল্লাহ কোনোদিন অভাবও ভালাইও না। আল্লাহ দুনিয়া আখিরাতের কোনো গাটো টানলে আমরা রে খেউরে বেইজ্জত করিও না। হক সুবহানাল্লাহ। আমিন। বুজুর্গানে দিন এক নম্বরে আমরা হেদায়তের উসিলা হইল একটা সিল। মাশাআল্লাহ। আরো জনে দিচ্ছেন 100 টাকা। আল্লাহ কবুল ফরমাও, মুর্দা জিন্দারে মাফ করো, হালাল মাল বরকত দাও, বিমার আজার বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করিও। আল্লাহ মানুষের দুয়ারের ফকির কোনোদিন টানরেও বানাইও না, আমরারেও বানাইও না। আল্লাহ তোমার দুয়ারের মহতাজ বানাইয়া আমরা সবসময় রাখিও। হোক আমিন। ফাইন সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইন ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। সহিহ হাদিস তিরমিজি শরীফর। এ আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমার চাচার ঘরের ভাই, যদি তোর কোনটার দরকার পড়েতে আল্লাহর কাছে কইস, সাহায্য তলব করলে আল্লাহর কাছে সাহায্য চাইস, কোনো মানুষের পরোয়া করিস না। ইনিস্তুগনিয়ানহু আগনা নফসাহু। যদি মানুষে তোমারে চায় না, তে তুমি তোমার নিজরে বেপরোয়া রাখিও, তুমি কোনো মানুষের মহতাজ বনিও না। গরব বইরিও, কেউ ইমামতি নেন না, মাদ্রাসাত নেন না, গরব বইয়া কিতাব চাও, তিলাওয়াত করো, জিকির করো, ইনশাল্লাহ দেখবা আল্লাহর কাছে ইজ্জত বাড়িব, আর তোমারে মানুষে বাদে বইয়া লইয়া ফিরবা। হোক সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। ইফুয়া আনিয়া দিছে মহফিল তাকিয়া অনেক পয়সা, অনেক টাকা, মানুষ তাকি খান্দা বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল ফরমাও, জান্নাত আল্লাহ বরকত দাও, খানদানের মধ্যে গান্ডে মাফ করো, বিমার আজার বিপদ আপদ অ্যাক্সিডেন্ট থেকে হেফাজত করো। তো গরু জব করা তো নিষেধ আছিল, গরু গোবিন্দ। এখন তাই যখন কুরবানি দিচ্ছেন লুকাইয়াও আখিকা, তখন গরুর গোস্ত এক টুকরা নিয়া
গৌরগোবিন্দর বাড়িতে নিয়ে ফেলাই দিছে সিলে। মাশাল্লাহ, বাচ্চা আর নিয়ে আরো 20 টাকা দিলে আল্লাহ কবুল ফরমাও। আবরা মনে হয়, হ্যাঁ, আল্লাহ জুবান খুলি দাও, ফোকাস, আমিন। আল্লাহ বাচ্চা করে জবান আপনি আল্লাহ দিয়া দিলাও, আমিন আমিন। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। 10 টাকা নিছো? আচ্ছা আচ্ছা, দিবাই তোরা বাদে দিবাই। ও আবরা হতে তো শুনেন না, খানে শুনেন না। এখন সিলে আনিয়া এক টুকরা গোস্ত আনিয়া কেটা করছে, পালাই দিছে গৌরগোবিন্দর বাড়িত। এখন গরুর গোস্ত চিনি লিছে আর হইল, দেখো রে আমার রাষ্ট্রের মাঝে কিকে কোনানো গরু যাব করছে। হ্যাঁ, এখন তো তুকাইয়া সিআইডি হলে বার করলিলা যে বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহিয়ে আকিকা দিছেন গরু যাব করিয়া। ও তো আইয়া তার পুলিশ হলে টান যে আর দি গরু যাব করলে আর কাটি লিল, আর যে বাচ্চার কিতা করল আকিকা দিলা ইগুরে খুন করে লিল, মারি লিল। এই জালিমে জুলুম হল। ও হইল মূল হইল সিল উচিলা, বুঝছেনি? যদি সিলে ঘুষ নিয়ে ফেলাইতো না, তে হেও কিতা করতো না, ইয়া কাতল করতো না। আর এরপরে কিতা করছেন বুরহানুদ্দিনের উচিলাইও আল্লাহ তাআলা কিতা করলা, তান দুহায় আল্লাহ তাআলা শাহজালাল শাহফরান রহিমাহুমাল্লাহ আর 360টা উলিয়া রাস্তাত আইতে আইতে আইয়া পৌঁছিলা আপনার সিলেটও। সুবহানাল্লাহ। যায় নামাজ বিছাই বেছিয়া সুরমা নদী পার হইলা, নৌকা সিজ করিয়ে দিয়েছিল। আর পার হইয়া হজরত শেখ সাহেবে কইতা বড় সুন্দরে পার হইয়া বলে শাহজালাল সাহেবে কইলা, ফজরর নমাজর জমাতর তকবিরে উলা খার কোনোদিন ফৌত হইছে না। অত শাহফরানে বলে আতুল্লাহ বলে, আমার কোনোদিন ফজরর জমাতর তকবিরে উলা ফৌত হইছে না, বলে তুমি আজান দেও। সুবহানাল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহর নামের বরকত হোকা। কইলা নামাজের আজান তো কিবলা মুখা দেও, কিন্তু আজকুর আজান তুমি উত্তর মুখা দেও। গৌর গোবিন্দর যে বিল্ডিং 7 তলা মনারায় টিলা, ওগুরে উদ্দেশ্য করি আজান দেও। এই জালিমর যে আখড়া এটা বাঙ্গিয়া পড়ি যাইব। যে সময় তাকবীর দিছেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার, 7 তলা বিল্ডিং বলে দৌড়াইয়া কত মজবুত আছিল, বাঙ্গিয়া পড়া আরম্ভ হইল। গৌরগোবিন্দে চিন্তা করলো, যখন এক আজান 1.5 মাইল দূরে থেকে দিয়ার কারণে যখন বিল্ডিং ভাঙ্গি গেল, অত মজবুত বিল্ডিং, তখন ইটায় যদি খান্ডা লইয়া আজান দেন অথবা যদি দোলা দিয়া ইটাই তে কুদ্দার হইতো নাই। ওই এক আজানে সিলেট জেলা ফতে। সুবহানাল্লাহ, ফতে গেছি। বুখারী শরীফ ঘটনা আনছেন, এক বান্দি খালা চিকচিকা বান্দি আছিল, কাফির অকর বান্দি। তো বান্দি যখন তারার ফুড়িয়ে গুর বিয়ার, তো বিয়ার সময় ও বান্দিয়ে তো ফুড়ির লগে লগে আছে। আজকাইলো কিছু দনি দানি মানুষের বিয়া হইলে আমসইল হয়। তো এই সময় তো জেহালতর যুগ। আল্লাহ নবী অবশ্য দুনিয়াতে আইসেন, কিন্তু আমভাবে মানুষ মুসলমান হইছেন না, মক্কাও বিজয় হইছে না। এখন এই কাফিরের ফুড়ি ইগুর বিয়া, আর তারা কেটা করছেন ও বান্দি করে কইছেন লগে লগে থাকিস, ইগুরে সাজাইছেন আর একটা হার গলাত পিন্ধাইছেন। ইগু বলে চামড়ার উপরে সোনা রূপা মণি মুক্তা হীরা অতা গাথা, আর ফুলির গলা তবু বহুত দামি হার বান্দি লগে লগে আছে। আর ওই যে বিয়ার যে জুম যেরকম করছেন কুদাম করছেন, আর ওখান চিড়িয়া ফুড়ি গেছে, এখন তো আর গলাত নাই ফুলির। আর এখন তাইর বা তাইর গোষ্ঠীয়ে দুষা আরম্ভ করলা বান্দিও গুলি, তুই নিছ, তুই ছাড়া কেউ হারিকার নিচে না। বুখারী শরীফের হাদিস, কিন্তু আমি কইয়া কিচ্ছা নাই। তুই নিছ হারিকান, তাই যতজাত কসম আছিল এই সময় কসম করছে। করিয়া আইলে তো তারা মানবে না, নিছ তোর শরীর চেক করতাম। ও সারা শরীর চেক করলাম, চেক করিয়া ফাইলা না, ইহা তোকে লজ্জাস্থানের ভিতর পর্যন্ত তারা চেক করলা। হোকা নাউজুবিল্লাহ। তাই বড় রঞ্জিত হইল, বড় বেজার হইল। আর ওই যে তাই তুকাতুকি কররা, মারিলি তা দৌড়িলি তা কইরা, আর আখটা সিল একটা উড়াল দিয়া ইয়া আর ওখানে ওর মাঝখানে ছাড়াইছি। সুবহানাল্লাহ। কেন নিছিল খেয়ে
সিলে সিলে কেনে নিল ওই যে চামড়া লাগাইলে সিলে মনে করছে যদি নরম চামড়া হইতে খাইমো আর দৌড়া হইলে আর কিতা করবো আবার আনিয়া দিলে ও নিচে গেছিলে একটা কিচ্ছা মনে হয়ে গেছে কইলাই চালিয়ে লেটবেট 2 খান খাটা আর ত্রিভুবন দেখাইল সিলুয়ার বেটা আরে ভাইয়া আমার তুমি বরিলা কিতা অতা করেন না নি যার নাম কিতা হয় লুবাইন বরি লুবাই চালিয়ে লেটবেট 2 খান খাটা ত্রিভুবন দেখাইল সিলুয়ার বেটা আরে ভাইয়া আমার লুবাইতে রানি বরি ঘটনা কিতা জানেননি বেটায় ওলচেঙ্কি এটা মারিয়ে আনছে মারিয়ানে তার বউরে হয়েছে ওগু কিতা কর চুলা তো তাই উঠানো গিয়া চালি দি লেটফেট করছে লেটফেট করিয়া ওগুলো কিতা করে হইর ফালা আর একটা সির একটু উপাস আছিল ইও জাফতা মারি লইয়া গেছে ইকু মরছে না এবার জিতা রয়েছে লইয়া গিয়ে দিছে বিরাট চক্কর আর চক্কর দিয়ে আরো সিলে ইয়ে দই ছিলে লাগ গেছুন জগড়া আর ওই ছিল বললে আর তুই যখন আমার তাকে নিতে গিয়ে তোর শক্তি বেসতে আর আমি শাড়ি দিয়া যে ছিলে হইলাম নিছিল আর তাকে শাড়ি দিছে আর আইয়া পড়ি গেছে আরো গাত ফানির গাত আরো বেটায় বরি লইয়া গে একটা করে দুবার ও হে কইল চালিয়ে লেটফেট 2 খান কাটা বেটিয়ে খানও কাটি লিছিল খান কাটি না নিয়ে আর কাটিয়া বাদে জবকর জবকর আগে খালি খান কাটছে ও কইল চালিয়ে লেটফেট 2 খান কাটা ত্রিভুবন দেখাইল সিলুয়ার বেটা আর এখন বুঝি তুমি আইয়া এবো কিতা করবাই বরি লুবাইলাই তেনে হিকে তো বরি দি মারিয়া মারি নিছি আমার শিক্ষা হয়ে গেছে গিয়া বরি কি জিনিস আমি কিতা করছি চিনি লাইছি তোমার এই গিললেও তো কিতা হইব লাগে যাব আর কিচ্ছা কইলে কইতাম নি শেখ সাহেব কইতাম মাঝে মাঝে এর কারণে কই আর আমি বেটা গেছে বরি বাত তো বরি পুকুরিত ফালাইছে তো ফালাই আনলে বলে বড় মাছ যেটা আছিল রাখাল ওকে বলে হুঁশিয়ার করে দিছে কইছে ও যে লুবার খবরদার ইকু কেউ গিলবে না গিলিলে কিতা করবো বেটা টান মারি তুলবো আর বাদে তোমারে জব করবো চালি দি লেটভেট করবো বাদে তোমারে বিড়াল করবো 32 জাতি সিবাইয়া তোমারে খাইয়া চুরমার করবো এলান করে দিছে খবরদার আর ট্যাংরা মাছে বলে কিতা করলো কইল দূর পেটের বুকে জানবাসেন না তা আন্দাজি খাইতাম আইয়া তাই দিছেন খাইয়া খাওয়ার বাদে তো লাগ গেছে এটা শিখ মারি তুলছে তুলার বাদে বলে ঠেংরাই বলে হয় টিকরে 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 ওলাটা হ্যাঁ জানি বললো যে সর্দারে কইছি ওটা কিতা কইছি ঠিকও কইছি টিকরে 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 ইতা কোরআন হাদিস লোকে মিলে ইতা কিচ্ছা আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহি তান কিচ্ছা দিয়া সারা দিন বুঝাইছেন সুবহানাল্লাহ হ্যাঁ বুঝবানে দিন দেখা মানুষে একখানা উষ্টা খাইলে আবার খায়নি লা ইউলদাগুল মুমিনু ফি জুহরিন ওয়াহিদিন মাররাতাইন বুখারী শরীফের হাদিস ওরা এক গাতো মুমিনে 2 খামড় খায় না একবার খামড় খাইলে আবার হাত দেয়নি না হাত দেয় না যেকে একবার খামড় খাইয়া ও গাতো আবার হাত দেয় এগুলাহান বুড়বক আর এগুলাহান বুখা নাই বুখা নাই গেলাম আপনার ইয়াল মামা আল্লামা রুমিও তান কিতাব আনছেন আর মুফিদুত তালিবেনও আছে ইয়াল মামা আর সীতা বাঘ আর বড় বাঘ 3 জন উপাস কইলা চলো ওরা শিকার তু পাই তো গিয়া ফাইলা ফাইলা খরগোশ একটা মারলা বাদে ফাইলা কিতা এটা গরু এটা আগু মারিলা বাদে ভাইলা এটা কি বড় একটা ওরিং এটা ফয়লা খরগোশ বাদে ওরিং বাদে গরু ও 3টা শিকার করলা তারা কজন 3 জন তারা কজন 3 জন শিকার হইলা 3টা বলে বুঝ হয়ে গেছে চলো যাই খরগোশ ওরিং গরু আনিয়া 3টা হুতাইয়া তৈছন তো বড় বাঘে কইলা ও বা সীতা বাঘ করিলাও ও সীতা বাঘে কইলা ইচ্ছা
বলে বাদশাহ যাবো না, আপনি জেলা বড় ওলা গরু ওইটা আপনি নেকুয়া গিয়া, আর আপনার বাদে হইলাম আমি নিমুগি ওরিংগু, আর ইয়াল মামা একবারে ছুটো তান খরগোশ নেগে। আল্লাহ বাটে বাটে মিলাইয়া দিছেন, বড় রে বড়, মাজম রে মাজম, আর ছুটো রে ছুটো। যে সময় সীতাবাকে কইলাম আমি 2 নম্বর আপনার বাদে আমার দরজা, ওই সময় বাঘর উঠে গেছে গুছা বলে আমার সামনে কয় 2 নম্বর, তা হইলেও মাসে জাফটা, আর জাফটা আমার সীতাবাগর থরু দিছে বাঙ্গিয়া, আর জখ জাখাইয়া রক্ত বার হিয়াল মামায় দেখিয়া ফালিও তা কত হইল বাদে বাঘে কইল হিয়াল মামা তুমি বাঘ করো চাইন। তো হিয়াল মামায় কইল বাদশাহ জাহাপনা, আল্লাহর এত মেহরবানি, আপনি তো সকালে সামান্য নাস্তা করেন, আল্লাহ খরগোশটা দিছেন সকালে নাস্তা করিলেন জানি, আর দুপুরে আপনি ওরিংটা খাইলেন জানি, আর রাত্রে আপনি গরু ওইটা দি পেট ভরি খাইয়া দুম গুম দিবা। বড় বাগে মাতাইলা মামা ইটা বাট হিকলাই কইত তো সুন্দর বাট বলে চিতাবাগর তরু তো নেছি যে আপনি জাফটা মারিয়া যে বাংছে না জাফ জায়গায় রক্ত বার অন্তা কি কিলিছি কেন দিয়ে কিতা বুঝেইরা কৌমে আদ, কৌমে সামুদ, ফিরাউন, নমরুদ, কারুন, সদ্দাদ, হামান, আবু জেহেল, উবাই ইবনে খলফ, এটা সবগুলো রেখে দা করছেন, আল্লাহ ধ্বংস করছেন, বেশি বাড়ি গেছিলা বাড়ে বন ফুড়ে। তে ইতারা যে আল্লাহ ধ্বংস করছেন, আমরা ইব্রত আর শিক্ষা দিছেন যে তুমি তাই ন ফিরাউন বনিও না, নমরুদ বনিও না, হিংস্র জন্তুল্লাহান মানুষের উপরে জুলুম করিও না, আল্লাহর এবাদত বন্দেগি নিজরে তোয়াজু করো, তাহলে তুমি তাই কি তা হইবাই দুনিয়ায় তো বাঁচিবাই, মরার বাদেও দুজক তাকে বাঁচিবাই। তো বুঝুগানে দিন আমারও ঘটনা রয়ে গেছে। তে নিচে কি কে আসলে সিলে ওই যে ফুড়ির আর গেছিল সিলে নিচে কি যে চামড়া দেখিয়া মনে করছে নরম চামড়া হইলে খালি নিয়া যখন টাটকা শক্ত চামড়া খাইতে পারছে না, আনিয়া আবার তার মাঝখানো ছাড়ি দিছে, সকলে দেখছই। ও ফুড়িয়া কইল হাজাল্লাযী ইত্তাহামতুমুনি, ও আর খানার কারণে তোমরা আমারে চুরির তুহমত দিয়া আমারে বেজ্জত করছো, আমার লজ্জাস্থানের ভিতরে ফন্ত তুকাইছ, তোমরা লেখানো তো জালিম আর বেফর্দা মানুষ আর নাই। আমি শুনছি আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আবির্ভাব হইছেন, তাই দয়াল নবী মায়ার নবী। আমি এখন যেই মুগি মুহাম্মদর গছে গিয়া তান কলমা পড়মু, সুবহানাল্লাহ। উসি লাগি গো সিল সিল, সুবহানাল্লাহ। আমরা মুসলমান এবার উসি লাগিতা সিল, আল্লাহ ওলা পারেন। ও বেটি গেল কি আল্লাহ নবীর কাছে গিয়া হইল আল্লাহ নবী ওলা ওলা ঘটনা আমারে কলমা পড়াও কা বলে পড়ো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেছে নবী বলে তুমি আমরা রয়ে গেছে এখন, আর আমরা হয়ে গেছি তোমার। সুবহানাল্লাহ। মন্তু সুদম তু মন সুদি মন্তন সুদম তু যা সুদি তা কসনা গোয়দ বাদাজি মন দি গরম তু দি গরি। সুবহানাল্লাহ। বাইম্বির জগতান কিতাব অঞ্জন শেঠ ফার্সি শেঠ। মন্তু সুদম তু মন সুদি মন্তন সুদম তু যা সুদি তা কসনা গোয়দ বাদাজি মন দি গরম তু দি গরি। আমি হয়ে গেছি তুমি, আর তুমি হয়ে গেছো আমি। এখন কেউ হইতে পারতা নাই, তুমি আলোক আর আমি আলোক, আমরা দুজন এক। সুবহানাল্লাহ। দুজন কিতা এক। ইউ তো সঈদ বিহি হো, মির্জা বিহি হো, আফগান বিহি হো, তুম সবই কুছ হো, বাতাও কে তুম মুসলমান বিহি হো। সুবহানাল্লাহ। ওরা শুনো, আমি চৌধুরী, আমি সঈদ, আমি খান, আমি মির্জা, আমি ফাঠান, আমি তালুকদার, আমি বড়ুয়া। বলে আচ্ছা সকলটাও তুমি আসো, তুকাইয়া দেখো ইমানদার নিয়ে আসো তুমি। সুবহানাল্লাহ। কেন আল্লাহর কাছে গিয়া বড়ুয়া হইয়া, তালুকদার হইয়া, চৌধুরী হইয়া, খান হইয়া, সৈয়দ হইয়া বাস্তায় বার্তায় নাই। কিতা দি বাস্তায়
ইমানদারি আর তাকওয়া ফরজ গায়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে সম্মানী খে যান ডর ভিতরে আছে আল্লাহ, যেন আল্লাহরে ডরাই, কিয়ামতের দিনরে ডরাই। হ্যাঁ, চেনি গুনাহ থেকে বাঁচই, যেন পরেজগার। এনে লাগে তা সম্মানী, এনে লাগে তা বলে আমি ইন্ডিয়ান, আমি পাকিস্তানি, আমি লন্ডনী, আমি আমেরিকান, আমি কানাডি, হ্যাঁ আমি চায়না, তারপর লাভ হইব নি? লাভ হইত না। ইয়া সাফিয়াতু আম্মতি ইয়া ফাতিমাতু বিনতি ইতুনি ইয়াউমাল কিয়ামাতি বিআমালিকুম ওয়া লা তাতুনি বিআনসাবিকুম। ও আমার মায়ার ফুফু সফিয়া, ও আমার মায়ার ফড়ি ফাতেমা, কিয়ামতের দিন ইমান আমল লইয়া আইও, বংশ পরিচয় লইয়া আইয়া লাভ হইতো নাই বলে নবীর ফুড়ি, আর আমি নিতা নবীর ফুফু, তা হইয়া ফায়দা হইব নি? আবু লহব তো নবীর চাচা, আবু তালিব নবীর চাচা, আবু জেহেলের সম্পর্কে চাচা, বলে নবীর চাচার তা হইয়া ফায়দা হইব না? ফায়দা হইত। বুজুর্গানে দিন আল্লাহ হেদায়ত দেন। আবু জেহেল লহান দুনিয়ার মাঝে ইলা ফিরাউন আর আসলা হল বড় ফিরাউন আছে আবু জেহেল। আল্লাহ নবী কেন ফিরআউনি আশাদ্দু মিন ফিরআউনে মূসা, আমার ফিরাউন যেগো এগো মুসা ইসলামের ফিরাউন তাকে আরো শক্ত, আরো ডাট। মুসা ইসলামের ফিরাউনে ফেক খাইয়া পানি খাইয়া গুড়াইয়া ইমান আনছিল, যদিও কবুল হইছে না, কিন্তু আমার ফিরাউনে মরতে সময় কইছে তার ধর্মর উপরে, তার বাপদাদার ধর্মর উপরে হে মরের, হে যে মাটিত পড়িয়া ঠেং আত পাও খাটা খাইয়া হে যে মোহাম্মদর গছে নতি স্বীকার করে লিছে, ইলা কোনো কথা নাই। হে তার কুফরি উঠে মরে রহান হইয়া মরছে, মরার ডরেও ঠেং টুং কাটিয়া ফালাই দিছেন মহাজ আর মহাবিজে, কিন্তু নত হইছিল। হয়তো শেখ সাহেবে কইতা ই রয়ত আমি পাইছি না, এর হনে শেখ সাহেবের কথা কইয়ার ও এবার কইলে আব্দুল্লাহ ইবনে মাসউদ তুই না আমার কল্লা কাটতে বললে হয়, বলে লম্বা করে কাটিস তো বাকি কল্লার মাঝে এ সময় তুই ভাই আমার কল্লাটা বড় দেখা যাব। আউযুবিল্লাহ। মানুষ কই না বলে মরি যার দেব মরু, আমি কিতা করেন না ছাড়েন না। আজলিবত বখত, আজলিবত। আবু জেহেল কাফির হইয়া দেখলো আমার নবী রে, মুমিন হইয়া দেখলাম না রে, দুঃখ রইল দিলেতে। ওকা সুবহানাল্লাহ। আবু জেহেল কাফির হইয়া দেখলো আমার নবী রে, মুমিন হইয়া দেখলাম না রে, দুঃখ রইল দিলেতে। আবু জেহেল কাফির হইয়া আল্লাহ তোমার নবীরে দেখছে বলে দেখিয়া ফায়দা হইছে না ক্ষতি হইছে? ক্ষতি হইছে। যত দেখছে, যত এনকার করছে, অত কিতা হইছে, অত বেশি গুণাগার বনছে, অত বড় কাফির হইছে। কাফির 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 জানে ইব্রতর চৌকে দেখছে, নবীর অনেক মুজিজা অলৌকিক ঘটনা দেখছে, কিন্তু বিশ্বাস করতে পারছে না। আল্লাহ হেদায়ত তাই তার ভাগ্যত, আবু তালিবরও ভাগ্যত হেদায়ত নাই। কিন্তু আবু জেহেলের ফুয়ার নাম আছিল ইকরামা বিন আবি জেহেল। তাই কিতা হয়ে গেলা আল্লাহ তান্ডে ইমান দিলেইলা। হুকা সুবহানাল্লাহ। যে বেটায় বাফর লগে মিলিয়া মুসলমানের বিরোধিতা করছে, নবীর বিরোধিতা করছে, কিলা হইলা? ওই যে দুরূদ পড়ছেন, খান নাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, নামে তো মধু থাকে কে জানি তো আগে। মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে। কবিও কইছিল মুহাম্মদ নাম যত জপি কত লাগে, মজা লাগে। নাবর মাঝে এত মজা আছে করি আগে কেউ জানতো না। মুহাম্মদ দুনিয়ায় আমায় বুঝা গেল মুহাম্মদ নাম কিতা আছে, এত মধু আছে। সুবহানাল্লাহ। আবু জেহেল ফতে মক্কার সময় বাট্টি করি কই আর আমার ওয়াজ শেষ অন মক্কা ফতের সময় আল্লাহ নবী কয়েক কাফিরর নাম লইয়া কইলা ইটাই যদি কাবার গিলাফতরি কলমা পড়েন তবুও ইতারে বলি দিলেই
10,000 সাহাবায়ে কেরাম লইয়া গিতা আল্লাহ মক্কার মধ্যে আইয়া আল্লাহ নবী হামলা হল্লা হারম শরীফের ভিতরে কাতল কাতাল করা আল্লাহ কিছু সময়ের জন্য কিবা তো ফজর থাকি আসর পর্যন্ত আল্লাহ জায়েজ করে দিলা সুবহানাল্লাহ। আর হইলা ইকরামা বিন আবু জেহেল দে যদি পাও কলমা ফলের তেব জব হরিলিও, আব্দুল্লাহ ইবনে খতল যদি পাও কলমা ফলের তেব জব হরিলিও, ইহা তোকে কাবার গিলাফ দরিয়া যদি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তবু জব হরিলিও। বড় লোকের হুয়া আসল বড় লোক তো আল্লাহর নবী, আর জেন যত বেশি ইমানদার এত বড় লোক। আর আমরা মানুষের কইন বড় লোক ধনী মানুষের হুয়ারে কোন কিতা বড় লোকের হুয়া। হ্যাঁ, তো এবার তো সাংবাদিক বলা সেটা খবর দিলেই শোন বলে তুমি বাগো আর নাইলে মোহাম্মদে কাতল করে দিবা, কলমা এলমে খামে আইতো নাই। ও বেটা কিতা করলো, তার বউ নাম আছিল উম্মে হাকিম, চাচার গরর বইন হারিস ইবনে হেসামর ফুড়ি বিয়া করছেন। আবু জেহেলর বাই হারিস ইবনে হেসাম, আর আবু জেহেলর নাম আছিল আমর ইবনে হেসাম। তো হারিস ইবনে হেসামর ফুড়ি ইক্রমায় বিয়া করছেন, এর নাম আছিল উম্মুল হাকিম। ও উম্মুল হাকিমরে কইলা গো বইন, আমারে তো কইছেন মোহাম্মদে কলমা পড়লে লাভ হইতো না, কাটি লইবা, এর কারণে তোর কথা তৈলা কোনটা কইছেন না, তুই তাক তোর মনে হইলে কলমা পড়িস, আমি বাগি যাই। আর তো বেটা গেলা কি দরিয়ার ফারো গিয়া ঝাঁঝও উঠি গেলা, যে জাহাজ যেত এমন খালি দরিয়ার মাঝে গেছেন আর আনছে ঘূর্ণি বাতাস, আর জাহাজে আপনার অত আরম্ভ করছে। ইসমকুর জাহাজ আছিল খালি লাহড়ির মাঝে মাঝে কিছু লুয়া লাগাইল, ঘূর্ণি বাতাসে ফাইলে বাঙ্গিয়া চুরমার হয়ে যায়। ও জাহাজের করিব কর্তৃপক্ষ জানাই দিলা জাহাজ বাঙ্গি যাব, টুকরা টুকরা হয়ে যাব, দরিয়ার মাঝখানো বাসার কোনো পথ নাই, জান যেতা জানো পড়াশোনা ধর্মর নাম লইল। এটি মানুষে 20 টাকা দিচ্ছেন, কবুল ভরো হায়াতে তো এইবার বলতে গান্ডে মাফ করো হোক আমিন। সিধা তো তাইন কইলা বলে এই তো মোহাম্মদর জাফটা থাকি চাপড় থাকি বাঁচার কারণে আইলাম, এমন যেতাম বাগিয়া দেখা যায় এর বাদে মাছর খাদ্য বনতাম। মোহাম্মদে তো হয়তো এক সেদে খাটলাও নে, আর এখন মাছে কেউ নিব খান, কেউ নিব নাক, কেউ নিব চোখ, কেউ নিব ঠেং, কেউ নিব ফাও, কেউ নিব বড় বাটি চিরি কিনা করবা খাইবা, তো আরো বড় বিপদ। হ্যাঁ, ও বলে কইল কিতা করতাম, ও জাহাজের সাতো বেটায় উঠলো। ও সময় তারা কইতা বড় আল্লাহ তা হয় না আসমানো, আর হরু হরু আল্লাহ জমিনো, মূর্তিও তারা হইতো হরু আল্লাহ নাউজুবিল্লাহ। তো ছাতো উঠিয়া বলে কইলা ও উপর আল্লাহ, ও বড় আল্লাহ, ও আসমানের আল্লাহ, যদি আজকে আমরারে বাঁচাও, জাহাজ বাঁচাও, আমরারে বাঁচাও, তাহলে আমি মোহাম্মদর আত রাখিয়া আমি কলমার উপরে বয়ত কর্ম হোকা সুবহানাল্লাহ। আজাউ ইয়াদি আলা ইয়াদে মুহাম্মাদিন ফায়ুবায়ুহু, আমি আমার হাত দি মোহাম্মদের হাত ধরিয়া আমি ইসলামের উপরে বয়ত করমু, করছই না কইলা করমু, খালি ওখান কইছেন কইতে দেরি হইছে, কিন্তু তুফান বন্ধ হইতে দেরি হইছে না। সুবহানাল্লাহ, ঝক করে তুফান গেছে কি, জাহাজও বাঁচিল, জাহাজের সারা মানুষ বাঁচিলা, জাহাজের কর্তৃপক্ষ বাঁচিল, ইকরামা বাঁচিলা। কইলারে মোহাম্মদের নাম খালি মুখ লইলাম, এবার তো ইমানও আনছি না, বয়তও করছি না। ওখান যখন মুখে খোয়ায়ও যখন তুফান গেল কি লগে লগে, তাহলে বুঝা গেল মোহাম্মদের নাম, মর্তবার নাম, বরকতর নাম, মোহাম্মদ সত্য, তার ধর্ম সত্য। সুবহানাল্লাহ, জাহাজ গিয়া এমন গেল গিয়া, তাই গেল আমি গেলা এমন বড় লোকের হুয়া যে ভাই যায় মানুষে আদর খদর কররা। আর মক্কা বিজয় হয়ে গেল গিয়া, আল্লাহ নবীর 2000 মানুষ মুসলমান হইলা। এর মাঝে উম্মে হাকিম গেলা আল্লাহ নবীর কাছে, ইকরামার বউ গিয়া বলে আল্লাহ নবী আমারে চিনচন্নি, বলে তুমি খে, বলে আমি ইকরামার বউ। আল্লাহ নবী, আমি হারিসর ফুড়ি, অর্থাৎ আবু জেহেলের বাঁচিছি, আমার চাচার ঘরের ভাইয়া আমারে বিয়া করছেন ইকরামায়, আমর ইবনে হেসামর ভুয়ায়।
আমি দিলে জানে মুসলমান হইতাম সাইয়ার। সুবহানাল্লাহ। বলে পড়ো কলিমা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসলমান হয়ে গেল, ফাক্কা মুসলমান। মুসলমান হইয়া আল্লাহ নবী একটা কথা কইতাম যদি ইজাজত দেন, বলে কিতা? বলে আপনি তো আমার জামাইয়ের কথা কইছেন, কলমা পড়লে খামে আইতো না, আপনি বলি দিলেই বা। আল্লাহ নবী তাইন তো গেছেন গিবা গিয়া এমন, যদি আমি তান তুকাইয়া বার করি আর তান যদি শহীদ চাইয়া আপনার সামনে কলমা পড়ইন, তাহলে তান কলমা কবুল হইবনি, মাফ করি দিবাইনি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী কইলা, অয় যদি এমন থাকি শহীদ চাইয়া মুসলমান হইন, আল্লাহর কাছেও গ্রহণযোগ্য, আমার কাছেও কবুল। সুবহানাল্লাহ। অত তাইন সফর করলা বেটিয়ে বউ জামাইর মায়ায়, জামাইর ইমান দিবার লাগে এমন গেছে। এমন গিয়া তুকাইয়া বার করছেন, বার করিয়া কইলা তোমার লাগি সুসংবাদ। বলে কিতা? বলে আমি তো মুসলমান হয়ে গেছি। আরো বহুত মানুষ মুসলমান হয়েছেন, 2000 মানুষ ফতে মক্কার দিন মুসলমান হয়েছেন। আর আমি আল্লাহ নবীর কাছে আরজ করলাম, বলে আমার জামাইর তো